থাইল্যান্ডে আপনারা জানেন যে আমাদের জুলাই যোদ্ধাদের একটা অংশ এখন আছে 64 জন। আগে এই সংখ্যাটা আর একটু বেশি ছিল। খুবই খারাপ লাগে। একজনের পায়ের 4 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি হাড্ডি নাই, শুধু গুস্ত আর চামড়া ঝুলে আছে। অনেকে প্যারালাইজড হয়ে গেছে, অনেকের বডি শুকিয়ে গেছে। একটা ছেলে, তার বাবা এসে বলল যে আমার একমাত্র ছেলে খুবই খারাপ অবস্থা, না দেখে যাবেন না। ওখানে একটা হাসপাতালের 7, 8 এবং 9 তলা পুরোপুরিভাবেই এ রোগীদের জন্যই নেওয়া হয়েছে। সরকারের দায়িত্বভার গ্রহণ করেছে। ইন্টিরিম সরকারের সময় তাদেরকে প্রেরণ করা হয়েছে। এমবেসি থেকে লোকও নিয়োগ আছে, কিন্তু এই লোকরা তো চাইলেও কিছু করতে পারবে না। এমন কিছু কেস আছে, এগুলার কোনো জবাব নাই। এমন কিছু ঘটনা আছে, এগুলার কোনো রিমিডি নাই। তারা কিন্তু এই অবস্থায় হয়তো দেশে ফিরবে। এর মাঝে একজন, সে বলল যে 1 সপ্তাহের ভিতরে আমার এই পাটা কেটে ফেলবে। একেবারে ক্লাস 9-এর ছেলে বলেই সে কেঁদে দিল। কিছু করার নাই। আমরা তাদেরকে শুধু সান্ত্বনা দিতে গিয়েছিলাম, তাদের কষ্ট আমরা ভাগাভাগি করতে গিয়েছিলাম, তাদেরকে এবং তাদের আত্মীয় স্বজনকে আমরা সান্ত্বনা দিতে গিয়েছিলাম। আমরা মনে করি রাষ্ট্রের অনেক দায় আছে। তাদের চিকিৎসা এবং পরবর্তী পর্যায়ে তাদের কাউন্সিলিংয়ের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে, সাইকোথেরাপি দিতে হবে। শুধু যে আহত হয়েছে তাকে না, গোটা পরিবার ট্রমাটাইজড। গোটা পরিবারকেই সাইকোথেরাপি দেওয়া লাগে। অনেকে এখনও ঘুমাইতে পারে না, সারা রাত সারাদিন সজাগ, ছটফট করে বিছনার মধ্যে। আমরা সেই দেশের যারা চিকিৎসা সেবায় নিয়োজিত তাদের সাথে কথা বলেছি, তাদেরকে আমরা খুবই আন্তরিক পেয়েছি। আমরা অনুরোধ করেছি যে তাদের সবটুকু দিয়ে যেন আমাদের এই কষ্টে থাকা লোকগুলোকে তারা সেবা দেন। আর আমাদের সরকারকে আমরা অনুরোধ করব, তারা এবং আরও যারা বাকি আছে তাদের দায় আমাদেরকে নিতে হবে, সরকারকে নিতে হবে। তাদের সুচিকিৎসা সর্বোচ্চ যেটা সম্ভব এটা নিশ্চিত করতে হবে। 3টা কেস আছে, এটা ব্যাংককে চিকিৎসা হবে না, তাদেরকে অন্য দেশে পাঠাতে হবে। ওখানে ওই চিকিৎসা নাই। এটা বড় মাপের নার্ভ ইনজুরি, তাদেরকে মিনিমাম সিঙ্গাপুরে পাঠানো লাগবে। আমরা সরকারের সাথে এই নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আর আমরা যেখানে গিয়েছি 2টা আওয়াজ খুব মজবুত ছিল। আমরা প্রবাসীদের সাথে যখন বসেছি, তারা বলেছে আমাদের অনেক প্রবলেম আছে, কিন্তু আমাদের একটা দাবি খুবই জোরালো, এটা হলো গণভোটের রায় যেন বাস্তবায়ন হয়। আমরা ভোট দিয়েছি, আমরা যেন আমাদের ভোটের মূল্যায়ন হয়েছে এটা আমরা দেখতে পাই। আর এদেরকে যখন দেখতে গেলাম আজকে, আহতদেরকে, পঙ্গুদেরকে, এরা গলায় জড়াইয়ে ধরে বলল যদি সুস্থ হয়ে ফিরে যাই, জাতির জন্য প্রয়োজন, বারবার লড়াই করব। কিন্তু আমাদের গণভোটের রায় আর জুলাই সনদ 2টা যেন অক্ষরে বাস্তবায়ন হয়। এখানে একটু শুভঙ্করের ফাঁকি আছে, আমরা কোনো ফাঁকি মানি না। আমরা A to Z বাস্তবায়ন চাই, এটা ছিল তাদের বক্তব্য, তাদের দাবি। কোনো ফাঁকিঝুঁকি চলবে না, সব কিছু আমাদের প্রত্যাশার আলোকে হতে হবে। তো এই মেসেজগুলো আমরা নিয়ে এসেছি। আমরা তাদেরকে সম্মান করি, ধারণ করি, পুরো দেশকে আমরা ভালোবাসি।